হ্যালো, গুড আফটারনুন। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আজকে হোলি, আজ চন্দ্রগ্রহণও আছে। আজকে দেখো, আজকে আমি কি কি করি তোমাদের আজকে সব ব্লগেতে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমার সব বন্ধুদের হোলির শুভেচ্ছা রইল। তোমরা খুব খুব করে আনন্দ করো। দেখো সবাই হোলি খেলছে এখানে। হোলির দিনের অ্যাট্রাকশন হচ্ছে চিকেন, মাংস চর্বি দিয়ে চিকেন। না 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 না, এটা চিকেন। ঠিক করে দেখো, তোমার বোকা বানিয়েছিলাম। তুই আমাকে বোকা বানিয়েছিস? তুমি ঠিক করে দেখো। হ্যাঁ, এটা তো মাটন। তো তুই আমাকে বোকা বানিয়েছিস কেন আজকে শুধু শুধু? মার খাবি তুই। আমি দেখি। ফ্রেন্ডস, সত্যি মাম্মি জানতো না। হয় যে কাঁচা মাংস যখন দেখে তখন তাও বুঝতে পারে। এবার আমি, মা ঘুমিয়েছিল দুপুরবেলা, তখন গিয়ে আমি মাটন এনে কেটে কুটে রান্না করে তারপরে রেখেছি। এবার মা জানে যে মা যখন ভিডিও দেবে তখন তোমাদের সাথে শেয়ার করবে রান্নাটা। তো সেই ক্ষেত্রে আমি শুধু ঢাকনাটা খুলে রেখে দিয়েছিলাম। মাকে বলেছিলাম চিকেন এনেছি আর চর্বি এনেছি, তো মা ওটাই জানে। তো ওটাই দেখিয়েছে। কিন্তু হ্যাঁ, নর্মাল মানে রান্নার আগে বুঝে যায়। কিন্তু এই যে যেহেতু রান্না ওইভাবে হয়েছে আর ফট করে মা ভিডিওটা অন করে দিয়েছে ক্যামেরাতে, তাই বুঝতে পারিনি। আর যখন বুঝেছে, যখন আমি মানে বললাম, তখন মা গালি দিয়ে উঠিয়েছিল, আমার গালাগাল করে উঠেছিল। আমি ফট করে ভিডিওটাকে ওখানে কাট করলাম। কাট করে তারপর মাকে বললাম, মা খিস্তি করো না, ঠিক আছে? তারপর মা গিয়ে আবার ভিডিও নতুন করে করলো। তোমরা তোমাদের হোলিটা কেমন কাটিয়েছো আমাকে জানিও। আজকে হোলির দিন দুপুরে খেয়েছি বিউলির ডাল আর আলু আর এঁচড় দিয়ে একটা তরকারি করেছিলাম, আর আলু ভাজা করেছিলাম। এখন রাতে খাবো গরম গরম লাল লাল মাংসের ঝোল দিয়ে ভাত। আগে রোমিও মুভিটা দেখে নিই তারপরে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে রাত 12টা। এখন আমরা রোমিও মুভি দেখব। আজকে তোমরা কিভাবে আজকে দিনটা এনজয় করলে বলবে, জানাবে। আমরা এই মোটামুটি এরমভাবেই বাড়িতেই এনজয় করছি সবাই মিলে। পরে আসছি। এমন একটা ব্যাপার ঘটেছে, আমরা মুভি দেখছিলাম। তো ওই যেই মুভিটা মানে রোমিও দেখছিলাম, যেটা ক্লিপ তোমাদের কাছে আছে, তোমরা দেখেছো। দেখতে দেখতে হঠাৎ করে আমরা প্ল্যান করেছি যে না মানে শাহিদ কাপুরের মুভি তো হলে গিয়ে দেখাটাই বেটার হয়। তো ওই প্ল্যান করে তারপরে আমরা মুভিটাকে চেঞ্জ করে দো দিওয়ানে শের মে ওই একটা মুভি আছে, ওটা আমরা দেখছিলাম একটা অ্যাপ থ্রু। যেই অ্যাপেতে সব রকমের মানে নতুন রিলিজ যেগুলো হয়, রিলিজ যেগুলো হয় সেগুলো ওই অ্যাপেতে আসে। তো এবার ওটা স্টার্ট করতে করতে একটা মানে ঘটনা সেটা মনে পড়ে গেল, আর মনে পড়তো না, কোনো একটা ভয়েস বাইরে থেকে ফিল করেছি। তাই জন্যই ওটা আমরা নিয়ে কথা বলছিলাম, তো আমাদের আর ইচ্ছা করলো না মুভি দেখতে। মানে আমি তোমাদের ঘটনাটা বলছি কি হয়েছে। হয়তো তোমরা জানো না, কেন কি অবভিয়াসলি তোমরা জানো না, কেন কি এগুলো তো শেয়ার করা হয়ও নি। এটা আমাদের মানে আমার মা যখন ব্লগিং স্টার্ট করার অনেক আগেই এটা ঘটেছিল। তো আমাদের যে অ্যাপার্টমেন্ট আছে, ফিফথ ফ্লোরে অ্যাপার্টমেন্ট। তো এই অ্যাপার্টমেন্টের পাশে আরেকটা অ্যাপার্টমেন্ট আছে। ওই অ্যাপার্টমেন্টে আর এই অ্যাপার্টমেন্টের নিচে মানে লবিতেই একটা ডগ ঘুরতো, স্ট্রিট ডগ। ও ঘুরতো। তো এবার কি হয়েছে, ও ওই অ্যাপার্টমেন্ট থেকে আমাদের অ্যাপার্টমেন্টে ঝাঁপ দিয়েছে। এবার ও তো একটা বাচ্চা মানুষ, মানে নিরীহ মানুষ, ও কী করে বুঝবে কী করতে হবে না করতে হবে। এবার ও ভেবেছে ঝাঁপ দিয়েছে,
বা আগে দিত, আগে এরকম আমি শুনলাম অ্যাপার্টমেন্টের লোকেরা যেটা বলেছে যে ও আগেও করতো এরকম, বাট কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটেনি। ও ওখান থেকে ঝাঁপ দিতে গেছে আর মানে এইদিকে আসতে পারিনি, ডাইরেক্ট নিচে পড়ে গেছিলো আর ওখানে স্পট ডেথ। তো এই জিনিসটা ঘটেছিল। আজকে একটা এমন ভয়েস শুনলাম, সেটা বললে হয়তো তোমরা ভাববে যে আজীব একটা গল্প দিচ্ছে বা কিছু একটা বলছে, কিন্তু না, যারা বোঝে, যারা ফিল করে তারা বুঝতে পারে, যারা শোনে তারা বুঝতে পারে। তেমনি আমরা কিছু একটা এরকম শুনছিলাম কোনো একটা ডগের কান্নার আওয়াজ, আর যখনই কান্নার আওয়াজ শুনি তখনই মনে হয় যেন ওকে আমরা মানে এখানে সবাই কালু কালু বলেই ডাকতো। তো ওটাই ফিল হয়েছিল। তো এখন আর ইচ্ছে হচ্ছে না কোনো রকমের কোনো মুভিজ ওটা দেখতে। মাইন্ডটা অবভিয়াসলি সেট করতেই হবে, কেন কি এইটা একটা ন্যাচারাল জিনিস, এটা যেটা ঘটবার সেটা ঘটেই গেছে। সেটা ডগের ক্ষেত্রে হোক, সেটা যে কোনো মানুষের ক্ষেত্রেও হোক, যার যাবার সে যাবে, যা থাকবার সে থাকবে, এটা স্বাভাবিক কথা। এনিওয়েজ, জানি না কিভাবে ব্লগটা এন্ড হবে, বাট মা তোমাদেরকে ডিনারেরটা দেখিয়ে দেবে। আমার জাস্ট এটা তোমাদের সাথে শেয়ার করার ছিল, তাই আমি শেয়ার করলাম। কালকে একটা প্ল্যানিং আছে, ভালো একটা প্ল্যানিং, সেটা আমি এখন বলছি না, ওটা কালকে ভিডিওতে দেখতে পাবে। চলো তাহলে দেখি ডিনারে কি কি আছে। শেষ করলাম, আবার কালকে আসবো নতুন একটা ব্লগ নিয়ে।